আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। আজকের ভিডিওতে মূলত দেখাবো যে কিভাবে সরাসরি ইউনিভার্সিটি থেকে প্রফেসর খুঁজে বের করতে হয় এবং তাদের ইমেইল অ্যাড্রেস খুঁজে বের করতে হয়। আসলে এই বিষয়টা নিয়ে শুরুতে আমিও অনেক প্রবলেম ফেস করতাম। যখনই কোনো YouTube এ সার্চ করতাম বা বিভিন্ন বড়দের কাছে জিজ্ঞেস করতাম। অনেকেই আরকি আমাকে এমনটা বলত যে, "আপনাকে কি করতে হবে? ১ম এ ইউনিভার্সিটিতে যেতে হবে। ইউনিভার্সিটিতে যাওয়ার পরে সেই ইউনিভার্সিটির আপনি যে এক্সপেক্টেড যে মেজর সেই ডিপার্টমেন্টে ক্লিক করতে হবে। সেই ডিপার্টমেন্টে গিয়ে সেখানকার ফ্যাকাল্টি দেখতে হবে। সেই ফ্যাকাল্টিতে যতজন প্রফেসর থাকবে, প্রত্যেকজন প্রফেসরের ডিটেইলস ওয়ার্ক দেখতে হবে। অর্থাৎ প্রত্যেকটা প্রফেসরের নামের উপরে ক্লিক করে সে কি বিষয়ে কাজ করে সেটা দেখতে হবে। যদি আমার কাজের সাথে মিলে যায় তাহলে তার ইমেইল অ্যাড্রেস আমরা আলাদাভাবে নোট করে একটা এক্সেল ফাইল করব। আসলে এটা অনেক সম লম্বা সময়ের ব্যাপার, কিন্তু প্রযুক্তির খাতিরে এটা আমরা খুব সহজেই করতে পারি। হয়তো অনেকেই অলরেডি আপনারা জেনে গেছেন বা শর্টকাট করতে পারছেন। সেটা হচ্ছে ChatGPT এর মাধ্যমে আমরা খুঁজে বের করতে পারি। তো আমিও মূলত সেরকম সেই ট্র্যাডিশনাল মেথডেই ১ম একটা সময়ে সার্চ করতাম। ইউনিভার্সিটিতে যেতাম, প্রফেসরের নামে ক্লিক করতাম, সে কি নিয়ে কাজ করে, সেটা আমার সাথে মিলে গেলে দেন নোট করে আলাদাভাবে এক্সেল ফাইল করতাম। কিন্তু যখন অ্যাক্সিডেন্টালি আমি এটা আসলে ChatGPT কে এরকম একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করে ফেলি এবং সেখান থেকে আমি খুব ভালো রকমের সুবিধা পাই। এবং যার দরুন আজকে আমি এ পর্যায়ে আসতে পেরেছি। তো আজকে আমি শেয়ার করছি আপনাদের সাথে যে কিভাবে আপনারা প্রফেসর খুঁজে বের করবেন। এটা হোক ইউএসএ বা আদার্স কান্ট্রি এবং পার্টিকুলারলি জিকেএস এর জন্য। আমি যদি সরাসরি জিকেএস অর্থাৎ কোরিয়ার জন্য দেখাই তাহলে আপনি ২ টা ভাবে দেখতে পারেন। যে আপনি যদি আ সাপোজ গুগলে গিয়ে আপনি এরকম সার্চ করলেন যে প্রফেসরস অফ মাইক্রোবায়োলজি এট চোন্নাম ন্যাশনাল ইউনিভার্সিটি। তো সেইরকম গুগলে যদি সার্চ করেন যে প্রফেসরস অফ এই ডিপার্টমেন্টের নাম প্রফেসরস অফ ডিপার্টমেন্ট অ্যাট ভার্সিটির নাম যদি মেনশন করে দেন, তাহলে আপনারা এরকম ইন্টারফেস পাবেন। এদের যেটা আপনাদেরকে সরাসরি প্রফেসরদের নামে লিস্টে নিয়ে যাবে। আমরা যদি দেখি এখানে এই যে প্রফেসরদের অর্থাৎ ওই ডিপার্টমেন্টে যারা যারা প্রফেসর আছে বা তাদের ডিটেইলস যদি আমি দেখি, এখানে আপনি ইমেইল আইডি পেয়ে যাবেন। এটা খুব সহজেই ইমেইল আইডি। আসলে কোরিয়ান, মেবি জাপান, চায়না এদের প্রত্যেকের ইউনিভার্সিটি গুলো আসলে কেমন মানে ওয়েবসাইট গুলো কেমন যেন আরকি প্রফেসর খুঁজে পাওয়া অনেক সময় কঠিন হয়ে যায় বা মেইল খুঁজে পাওয়া অনেক সময় বোঝা। এবার আপনি এবার প্রশ্ন আসতে পারে যে এই প্রফেসর যে কি নিয়ে কাজ করে তো কিভাবে বুঝবো? আমি যেহেতু মেইলই করে সার্চই করেছি যে প্রফেসর অফ মাইক্রোবায়োলজি, তাহলে ডেফিনিটলি আ এখানে প্রফেসর যারাই থাকবেন তারা সবাই মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্টের প্রফেসর। আপনি এক এক করে সবার মিল কালেক্ট করতে পারেন। তবে মাইক্রোবায়োলজি এটা একটা ব্রড এরকম করে চোর নাম যেকোনো ইউনিভার্সিটি আমি পার্টিকুলারলি আপাতত জিকেএস নিয়ে বলছি। যেকোনো ইউনিভার্সিটি আপনি যে ডিপার্টমেন্টের কথা মাথায় প্ল্যান করছেন সেই ডিপার্টমেন্টের প্রফেসর খুঁজে বের করবেন। কেননা এখনই হাই টাইম প্রফেসরদের মেইল করার জন্য। তো যা বলছিলাম যে এভাবে আপনি আপনার নিজ ডিপার্টমেন্টের তবে যেহেতু একটা মাইক্রোবায়োলজি একটা ব্রড সাবজেক্ট এর পার্টিকুলারলি এর মধ্যে ভাইরোলজি আছে, ব্যাকটেরিওলজি আছে, আবার আদার্স ইমিউনোলজি এর মধ্যে হয়তো অন্তর্ভুক্ত। তারপরে ভাইরোলজির ভিতরে আবার বিশদ ফিল্ড। তো আপনি যদি পার্টিকুলারলি সার্চ করতে চান যে আমি এই ফিল্ডে, তাহলে আপনি সরাসরি ChatGPT এর সাজেস্ট নিতে পারেন। যেন আমি এখানে যেরকম একটা সার্চ করলাম যে সাজেস্ট মি প্রফেসরস ফ্রম জেজু ন্যাশনাল ইউনিভার্সিটি উইথ দেয়ার ইমেল অ্যাড্রেস হু ওয়ার্কস অন ভেটেরিনারি ফার্মাকোলজি এরকম। সো এখানে আপনি জাস্ট অনেকজন, শুধু একজন না অনেকজন ওই ভার্সিটির যতজন প্রফেসরের নাম এবং তার ইমেল অ্যাড্রেস সরাসরি পেয়ে যাবেন। আপনি শুধুমাত্র ইমেল অ্যাড্রেস কপি করে তাকে মেইল করে দিবেন। এরপরে ঠিক একইভাবে আমি সংক্ষেপ করছি যে একইভাবে আপনি ChatGPT কে জিজ্ঞেস করার সময় এখানে পার্টিকুলার যদি বলে দেন যে যারা ব্রুসেলা নিয়ে কাজ করে, যারা এভিয়ান ইনফ্লুয়েঞ্জা নিয়ে কাজ করে এমন প্রফেসরদের লিস্ট দাও, যারা এটা নিয়ে কাজ করে অমুক-সমুক এরকম। আপনি এজ এ হোল জিজ্ঞেস করতে পারেন সাজেস্ট মি প্রফেসরস ফ্রম different Korean universities, those who work on avian influenza, those who work on brucellosis, those who work on immunopathology, immunoparasitology, pharmacology, blah 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 এরকম করে আপনারা সহজেই প্রফেসর খুঁজে বের করবেন। মোদ্দা কথা হচ্ছে আপনাকে খুব শীঘ্রই জিকেএস এর জন্য প্রফেসরদের মেইল করতে হবে। আই রিকমেন্ড আপনি ১০ টা ভার্সিটি বা ১৫ টা ভার্সিটি চুজ করবেন টাইপ বি থেকে। টাইপ বি ক্যাটেগরি ইউনিভার্সিটি থেকে। সেখান থেকে ১৫ টা ভার্সিটি চুজ করলে প্রত্যেক ভার্সিটির ২ জন করে ৩০ জনকে মেইল দিবেন। এবং ডেফিনিটলি ৫ দিন পরে ৪-৫ দিন পরে বা ৭ দিন পরে রিমাইন্ডার মেইল দিবেন। প্রয়োজনে ১০ দিন পরে আবার সেকেন্ড রিমাইন্ডার মেইল দিবেন। এবং টাইমটা অবশ্যই মাথায় রাখবেন যে
বাংলাদেশের সাথে যেহেতু ৩ ঘন্টা ডিফারেন্স, অর্থাৎ সাধারণত প্রফেসররা ল্যাবে জয়েন করার সাথে সাথেই হয়তো মেইল একবার চেক করে, হয়তো লাঞ্চ ব্রেকে একবার মেইল চেক করে, হয়তো আবার ল্যাব শেষে অর্থাৎ একেবারে থৈগুনসি গানে মেইল চেক করে। সো অর্থাৎ সাপোজ এখানে কোরিয়ান টাইম ৯টা, বাংলাদেশের টাইম ৬টা, এটা হয়তো আপনাদের জন্য টাফ হয়ে যায়। তো এইজন্য আপনারা আবার মেইল শিডিউল করে পাঠাতে পারেন। যদি কারো না জানা থাকে মেইল কিভাবে শিডিউল করে পাঠায়, সেটা আমি আরেকটা ভিডিওতে দেখাবো। বাট মোদ্দা কথা হচ্ছে আপনারা কোরিয়ান টাইম ৮টার সময় বেশিরভাগ ল্যাবে জয়েন করে, ৮টা অথবা ৯টার দিকে, কোরিয়ান টাইম ৯টা অথবা ৯টার সময় আপনারা মেইল করবেন, তাহলে ভালো হবে। আপনারা জিকেএস এর জন্য ১৫টা ভার্সিটি চুজ করেন অথবা ১০টা ভার্সিটি চুজ করেন টাইপ বি থেকে, এবং সেই ভার্সিটিগুলোর ২ জন যে ডিপার্টমেন্ট আপনি প্ল্যান করতেছেন এপ্লাই করার জন্য, সেই প্রতি ডিপার্টমেন্টের ২ জন করে ১৫ ভার্সিটি হলে ৩০ জনকে মেইল করা শুরু করেন। মেইল কিভাবে করবেন আমি টেমপ্লেট একটু পরে দেখাচ্ছি। এগুলো আপনারা নিজেরা অলরেডি জানেন। আর পার্টিকুলারলি আমি যদি ChatGPT ব্যবহার করে ইউএস এর বা আদার্স বিষয়টা দেখাই, যেমন ঠিক একইভাবে যদি জিজ্ঞেস করেন ChatGPT কে, "They suggest me professors from different USA universities with their email address who works on coronavirus." পার্টিকুলারলি করোনা ভাইরাস, একেবারে ফুললি পার্টিকুলারলি যারা করোনা ভাইরাস নিয়ে কাজ করে, এখানে প্রচুর লিস্ট পাবেন, প্রফেসরের নাম পাবেন এবং ইউনিভার্সিটির নাম পাবেন। আপনি সরাসরি তাদেরকে মেইল করবেন। এতে করে কি সুবিধা হবে, আপনি যাকেই মেইল করছেন না কেন, সবাই করোনা ভাইরাস নিয়ে কাজ করে। এজন্য আপনাকে মেইল বডিতে আর কোনো চেঞ্জ করতে হবে না। যেটা আপনাকে এত শত প্রফেসরকে মেইল করতে হবে, ৪-৫০০ প্রফেসরকে মিনিমাম মেইল করতে হবে, এবং সেটা আপনাকে খুবই সহজ করে দেবে। এই যে দেখেন, এরা সবাই, এখানে যতজন আছে সবাই হচ্ছে গিয়ে করোনা ভাইরাস নিয়ে কাজ করে। এভাবে আপনারা ChatGPT এর সুবিধা নিতে পারেন। এবার আমি যদি একটা আ টেমপ্লেট মেইল দেখাই, যেমন আমি এরকম একটা মেইল করেছিলাম। লাইক সাপোজ এটা ছিল আমার একজন ইউএস এর প্রফেসরকে মেইল করা। আমি যদি তাকে সাবজেক্ট লিখেছিলাম যে প্রসপেক্টিভ মাস্টার্স স্টুডেন্ট ফর ফল 2026 বা ফল 2025 এরকম। সো জাস্ট এখন দেখতে পারেন, ডিয়ার প্রফেসর, দিস ইজ এমডি শামীম গাজী, আমার নাম, ডিভিএম ফ্রম বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটি, ইজ কিনলি ইন্টারেস্টেড ইন পার্সুইং মাই মাস্টার্স আন্ডার ইউর সুপারভিশন। এখানে আসলে এটা আমার শেষের দিকের মেইল, আমি শেষের দিকে আরো অনেক বেশি শর্টকাট করে ফেলেছিলাম। শুরুতে আপনারা যখন মেইল করবেন, আপনারা চাইলে এখানে ডিয়ার প্রফেসর অমুক তার নিক নেমটা লিখে দিতে পারেন। এই জায়গায় ডিয়ার প্রফেসর অমুক ইজ কিনলি ইন্টারেস্টেড ইন পার্সুইং মাই মাস্টার্স আন্ডার ইউর সুপারভিশন, এইখানে ভার্সিটির নামটা মেনশন করতে পারেন, যে অ্যাট ইউসিএলএ অ্যাট ইউনিভার্সিটি অফ ফুলদারিটা অমুক সমুক, এটা অ্যাড করতে পারেন। হ্যাঁ, এখানে অর্থাৎ প্রফেসরের নেম এবং এখানে ভার্সিটির নেম মেনশন করতে পারেন, যেহেতু শুরুর দিকে। আর আমি আসলে শেষের দিকে এতটাই বিরক্ত হয়ে যাচ্ছিলাম যে পরে আর একেবারে শর্টকাট করে কমন করে ফেলেছিলাম, যাতে এই একই মেইল আমি সবাইকে পাঠাতে পাঠাতে পেরেছিলাম। কারণ আমি জানি আমি যাকেই মেইল করি না কেন, সবাই এই একই বিষয়ে কাজ করে। এজন্য শুধুমাত্র আমি প্রফেসরের নিক নেমটা এবং ভার্সিটির নাম ১ম দিকে দিতাম, পরবর্তীতে সেটাও আমি স্কিপ করেছি। একেবারে কমন মেইল করতাম সবাইকে। তো আমি জাস্ট লিখেছিলাম এরকম যে মাই রিসার্চ ইন্টারেস্ট ইজ টু ওয়ার্ক অন অমুক। আমি যে বিষয়ে তার সাথে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছিলাম, সেটা আমি এখানে সঙ্গতের কারণে ব্লার করে দিয়েছি। সেই টপিকটা আপনারা লিখবেন। তারপরে আমার যেহেতু পাবলিকেশন ছিল না, তাই আমি ওটা আমি শুরুতেই মেনশন করে দেই যে, "দো আই হ্যাভ নো পাবলিকেশন ইয়েট, বাট আই অ্যাম এ গ্রাজুয়েট রিসার্চার অ্যাট দ্য এমজিএস ল্যাব অফ মাই ইউনিভার্সিটি", এবং আমি এই টপিকের উপরে বর্তমানে কাজ করছি অমুক প্রফেসরের আন্ডারে। এটা ছিল আমার মেইল বডি। এরপরে আমি আমার প্রোফাইল শেয়ার করি যে আমার প্রোফাইল জাস্ট এইটা, এই ডিগ্রি এত সালে শেষ করছি, এই ফ্যাকাল্টি, এই প্রতিষ্ঠান থেকে, রেজাল্ট কত, পজিশন কত, এরকম প্রোফাইল দিলাম। তারপরে কিছু এক্সট্রা কারিকুলার ইনফরমেশন দিলাম, সাপোজ লিডারশিপ নিয়ে জাস্ট একটা সংগঠনের প্রেসিডেন্ট ছিলাম, ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি বললাম যে আমি এখনো আইএলটিএস দেইনি, পরবর্তীতে আইএলটিএস এর জন্য বসবো। তারপরে তারপরে রিসার্চ রিসার্চ এক্সপেরিয়েন্স, সেটা আমার এখনো পাবলিকেশন নেই, বাট কাজ করতেছি। আর শেষে আমি আমার ইমেইলের সাথে আমার সিভি জাস্ট লিখলাম যে, হিয়ার উইথ দিস ইমেল আই হ্যাভ অ্যাটাচড মাই সিভি প্রুফ, তারপরে প্রুফ অফ মাই ওয়ার্ক অ্যাজ রিসার্চার। এটা আমি করেছিলাম, আমি যে প্রফেসরের আন্ডারে ল্যাবে কাজ করি, বিশেষ করে গোলজার স্যার, বাকৃবির মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্টের প্রফেসর, আমি জাস্ট তার থেকে তার প্যাডে একটা সার্টিফিকেট টাইপ নিয়ে নেই যে আমি তার ল্যাবে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করছি, এবং আমি যে সংগঠনের প্রেসিডেন্ট তার প্রুফ এবং আমার রিসার্চ প্রপোজাল, এগুলো অ্যাটাচ করে দিই। আসলে দেখে মনে হতে পারে যে এটা অনেক বড়। সব শেষে হচ্ছে আপনার একটা কাস্টমাইজড ইমেল, আপনারা ইমেল করার সময় আপনাদের কাস্টমাইজড সিগনেচার এখানে অ্যাড করে দেবেন, এটা ইমেলটাকে অনেক সুন্দর করে। তো এটা আমার আমার নিজের মেইল টেমপ্লেট, এবং আমি এখানে রেসপন্স পেয়েছি, শুরু থেকে পাচ্ছি। সো এটা আপনাদের শেয়ার করলাম। বাট আপনারা চাইলে আপনাদের নিজের মতো করে কাস্টমাইজ করে নিতে পারেন। যেমন আমি যদি দেখাই, ঠিক এই মেইলটাই যে প্রফেসরকে করেছিলাম, সেটা এই একই মেইল, এই জাস্ট একই মেইল, এই একই মেইল আমি কপি করেছি। কারণ আমি জানি আমি যাকেই ঠিক পুরো সব মেইল একই ধরনের। কারণ আমি জানতাম যে আমি যাকেই
আমি যাকেই মেইল করছি না কেন সবাই একই বিষয়ে কাজ করে এবং আমি তাদেরকে তাদের রেসপন্সও পেয়েছি। যদি আমি দেখাই, যেমন আমি আপনাদেরকে এটা দেখাচ্ছিলাম যে তিনি আমাকে রেসপন্স করেছিল যে, "হাই, থ্যাংকস ফর রিচিং আউট। আনফরচুনেটলি আই ডো নট হ্যাভ ফান্ডিং ফর এ স্টুডেন্ট রাইট নাও, টেক কেয়ার।" ওকে? বাট আমি রেসপন্স পেয়েছি, সো আপনারা চাইলে কপি করতে পারেন। বাকিটা আপনাদের কাছে। আর এটাই ছিল মূলত আজকের ভিডিও যে আপনারা প্রফেসর কিভাবে খুঁজে পেতে পারেন। আপনারা সরাসরি ইউনিভার্সিটিতে গিয়ে প্রফেসর না খোঁজার চেয়ে গুগলে সার্চ করতে পারেন যে সাজেস্ট প্রফেসরস অফ অমুক ডিপার্টমেন্ট অ্যাট অমুক ইউনিভার্সিটি। সেখানে গিয়ে আপনারা প্রফেসর খুঁজে মেইল করা শুরু করে দিতে পারেন। আর যদি পার্টিকুলারলি আপনার কোনো রিসার্চ টপিক থাকে একেবারে মাইক্রোবায়োলজির ভিতরে, সাপোজ আপনি নিউক্যাসল ডিজিজ নিয়ে স্টাডি করতে কাজ করতে চান, তাহলে সরাসরি আপনি ChatGPT কে জিজ্ঞেস করতে পারেন যে সাজেস্ট মি প্রফেসরস ফ্রম অমুক ইউনিভার্সিটি হু ওয়ার্কস অন নিউক্যাসল ডিজিজ। সো এরকম করে আপনারা ইয়া করতে পারেন। আসলে সেই র‍্যান্ডম যে তথাকথিত প্রসেস, ভার্সিটির ওয়েবসাইটে ঢুকো, ডিপার্টমেন্টে ঢুকো, ডিপার্টমেন্টে গিয়ে প্রত্যেকটা প্রফেসরের আইডি দেখো, তাদের রিসার্চ ওয়ার্ক গুলো দেখো। যদি তোমার সাথে মিলে যায় তাহলে আলাদা করো, আলাদা করার পরে তারপরে এই এক্সেল ফাইল বানাও, তারপর মেইল করো। এটা করার দরকার নাই। আপনারা সরাসরি এইভাবে আপনি ঠিক যে বিষয় নিয়ে কাজ করতে চান, আপনি সেইভাবে ChatGPT কে সার্চ করে প্রফেসরের লিস্ট নিয়ে সেখান থেকে আপনি মেইল বডি করে একই মেইল সবাইকে কপি করতে পারবেন। কেননা সবাই একই বিষয়ে কাজ করে। তবে সতর্ক থাকবেন যেন ওই কপি করতে গিয়ে একজনের নাম আরেকজনের কাছে চলে না যায়। এক ভার্সিটির নাম আরেক ভার্সিটিতে চলে না যায়, এরকম করে। আজকের ভিডিওতে এই পর্যন্তই। আপনাদের সর্বশেষ আপনাদের যেটা মেসেজ আমার এই ভিডিওর মাধ্যমে সেটা হচ্ছে, আপনারা যদি জিকেএসসি যারা এপ্লাই করার জন্য মনস্থির করেই ফেলেছেন, আপনাদের কাজ ভার্সিটি চুজ করার পরে, ভার্সিটি এবং ডিপার্টমেন্ট চুজ করার পরে কমপক্ষে একই ডিপার্টমেন্টের ১০-১৫ টা ভার্সিটি থেকে ২০-৩০ জন প্রফেসরকে মেইল করা এবং মেইল সাবজেক্টে লিখবেন যে প্রসপেক্টিভ মাস্টার্স স্টুডেন্ট আন্ডার জিকেএসসি স্কলারশিপ। ওকে? সো আপনাদের জন্য শুভকামনা। পরবর্তী ভিডিওগুলোতে আমরা অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে। বাই বাই।